হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব স্টাডি। যারা চ্যানেলটি দেখছেন সকলকে স্বাগত। বর্তমানে এনআইওএস ডিএলএডদের সম্পর্কিত একটি রায়দান সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হয়েছে এবং এই রায়দানকে কেন্দ্র করে বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ভ্রান্তির সঞ্চার হয়েছে। তো সেটাকে জাস্ট ক্লারিফাই করার জন্য আমি বর্তমানে এই ভিডিওটির মাধ্যমে একটু বুঝিয়ে দিচ্ছি বা অর্ডারটিকে আমি ব্যাখ্যা করছি। তো চলুন দেরি না করে আমরা শুরু করি। প্রথমেই দেখুন, এখানে রিভিউ পিটিশন বলে লেখা আছে। তো এটা হয়েছিল বিশ্বনাথ অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ উত্তরাখণ্ড অ্যান্ড আদার্স। এর পরবর্তীতে কেসটিতে আরও অনেকগুলি মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন এবং ডায়েরি পরপর যুক্ত হয়েছিল। তো আমরা সরাসরি অর্ডারটিতে চলে যাব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি অর্ডারটিতে The grievance sought to be raised on the behalf of the review petitioners and some of the applicants before this court is, অর্থাৎ যে সমস্ত বা যে নালিশ জানিয়ে পিটিশনারদের পক্ষ থেকে এবং কিছু অ্যাপ্লিকান্টদের পক্ষ থেকে এই কোর্টে জানানো হয়েছে যে দো দে ওয়ার ইন এমপ্লয়মেন্ট অ্যান্ড কভার্ড বাই দ্য রিকগনিশন অর্ডার ডেটেড 22/9/2017, অর্থাৎ 22/9/2017তে যে রিকগনিশন বা যে স্বীকৃতি তাদেরকে দেওয়া হয়েছে, অর্থাৎ তারা ইতিমধ্যেই যারা এমপ্লয়মেন্ট বা কর্মরত রয়েছেন তাদেরকে কেন্দ্র করে দে বিলিভ দ্যাট দ্য জাজমেন্ট অর্ডার অফ দিস কোর্ট ডেটেড 28/11/2023, এবং তারা বিশ্বাস করছেন বা তারা মনে করছেন যে 28/11/2023-এ যে সুপ্রিম কোর্ট থেকে জাজমেন্ট দেওয়া হয়েছে উড কাম ইন দেয়ার ওয়ে ইফ দে ওয়ান্ট টু মেক বেটার দেয়ার প্রসপেক্টস, অর্থাৎ তাদের পথে বা তাদের পথের বাধা হয়ে দাঁড়াচ্ছে যদি তারা তাদের কর্মক্ষেত্রের প্রোগ্রেস বা উন্নতি করতে চান বাই অ্যাপ্লাইং আইদার ইন আদার ইনস্টিটিউশনস অর ফর প্রমোশনাল অ্যাভিনিউস, অর্থাৎ অন্য কোনো ইনস্টিটিউশনে বা কোনো প্রমোশনাল বা পদোন্নতির ক্ষেত্রে তারা যখন অ্যাপ্লাই করছেন সেখানে তাদের বিভিন্ন বাধার সম্মুখীন হতে হচ্ছে। আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে we have already clarified in the judgment under review that one-time scheme was provided solely to safeguard the interest of those teachers who were employed as on 10/8/2017, অর্থাৎ 10/8/2017-তে যে সমস্ত টিচার্সরা ইতিমধ্যেই যে এক সময় বা এককালীন যে তাদেরকে তাদের আগ্রহকে বা তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাকে নিরাপত্তা দেওয়ার জন্য যে জাজমেন্ট দেওয়া হয়েছিল, we are therefore not inclined to entertain the present review petitions as well as miscellaneous application. আমরা সেই কারণে আমরা ইচ্ছুক নই যে রায়দান করতে বর্তমান যে রিভিউ পিটিশন রয়েছে এবং মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন রয়েছে সেটা পুনরায় যে জাজমেন্টটা ছিল সেটা নিয়ে। However, to avoid any confusion, যাই হোক এই কনফিউশন বা এই যে দ্বন্দ্ব সেটাকে দূর করার জন্য আবারও বলছি, উই এগেইন ক্লারিফাই দ্যাট দ্য 18 months ডিপ্লোমা অবটেন বাই সাচ পারসনস, অর্থাৎ 18 মাসের ডিপ্লোমা যে সমস্ত ক্যান্ডিডেটরা ইতিমধ্যেই কমপ্লিট করেছেন হু ওয়ার ইন এমপ্লয়মেন্ট অ্যাজ অন 10/8/2017, অর্থাৎ 10/8/2017-এর মধ্যে যারা ইতিমধ্যে সম্পন্ন করেছেন এবং যারা কর্মরত আছেন অ্যান্ড হু হ্যাভ কমপ্লিটেড দ্য ডিপ্লোমা কোর্স অফ 18 months, এবং যারা ইতিমধ্যেই 18 মাসের কোর্স কমপ্লিট করে নিয়েছেন 10/8/2017-এর মধ্যে উড বি ট্রিটেড অ্যাজ ভ্যালিড ডিপ্লোমা হোল্ডার্স ফর দ্য পারপাস অফ অ্যাপ্লাইং ইন আদার ইনস্টিটিউশনস অর ফর প্রমোশনাল অ্যাভিনিউস। এই পয়েন্টটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু সমস্ত কিছু লুকিয়ে আছে। অর্থাৎ যে সমস্ত 18 মাসের ডিপ্লোমা হোল্ডাররা ইতিমধ্যে 10/8/2017 আগে কর্মে নিযুক্ত আছেন এবং 18 মাসের ডিপ্লোমা কমপ্লিট করে নিয়েছেন, তাদেরকে কিন্তু কেবলমাত্র অন্য যে সমস্ত ইনস্টিটিউশন আছে সেখানে অ্যাপ্লাই করার ক্ষেত্রে বা তাদের যে প্রমোশনাল অ্যাভিনিউজ বা প্রমোশনাল বা পদোন্নতির ক্ষেত্রে তাদেরকে কিন্তু সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে। এখানে কিন্তু কোনোরকমভাবে বলা নেই যে দে আর এলিজিবল ফর ফ্রেশ রিক্রুটমেন্ট অর দে আর এলিজিবল অন অনগোয়িং প্রসেস অফ এনি গভর্নমেন্ট এক্সামস। কোনো গভর্নমেন্টের কোনো এক্সামের ক্ষেত্রে
অর্থাৎ গভর্নমেন্টের কোনো পরবর্তী যে সমস্ত এক্সামস আছে সেগুলির ক্ষেত্রে বা অনগোয়িং প্রসেস বা ফ্রেশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে দে আর এলিজেবল, এইগুলো কিন্তু এখানে পরিষ্কারভাবে কিচ্ছু নেই। সুতরাং এখানে কিন্তু বিভিন্ন ধরনের বা আমাদের যে বিভিন্ন স্টেট গভর্নমেন্ট আছে সেই স্টেট গভর্নমেন্ট কিন্তু এটাকে বিভিন্নভাবে গ্রহণ করবে। তারা কিন্তু অর্থাৎ NIOS DLED যে সমস্ত 18 মাসের কোর্স কমপ্লিট করে আছেন যে সমস্ত চাকরি প্রার্থীরা, তারা কিন্তু শুধুমাত্র বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে যে প্রমোশনাল অ্যাভিনিউস বা বিভিন্ন ধরনের যে সুযোগ সুবিধা সেগুলোই কিন্তু পাবেন। এখানে সঠিকভাবে যে ফ্রেশ রিক্রুটমেন্টে অংশগ্রহণ করবেন বা অনগোয়িং প্রসেসে অংশগ্রহণ করবেন তেমন কিন্তু পরিষ্কারভাবে এখানে কিছু বলা নেই। 4 নম্বর পয়েন্টে কি বলা আছে, নিডলেস টু স্টেট, বলার প্রয়োজন রাখে না যে দ্য ক্লারিফিকেশন উইল বি এফেক্টিভ, অর্থাৎ এটা কিন্তু কার্যকর হবে ফ্রম দ্য ডেট অফ প্রোনাউন্সমেন্ট অফ দ্য জাজমেন্ট আন্ডার রিভিউ, অর্থাৎ এই রিভিউ জাজমেন্টের যে রায়দান যেদিন থেকে ঘোষিত হবে, অর্থাৎ যেদিনে এই রায়দানটি রিভিউ জাজমেন্টের ঘোষণা হলো সেদিন থেকে কিন্তু এই যে রায়দান বা এই জাজমেন্ট কিন্তু কার্যকর হবে। তাহলে এটা কিন্তু কত তারিখ আছে, যে তারিখটাতে এটা জাজমেন্ট দেওয়া হয়েছে সেই তারিখ থেকেই কিন্তু তাহলে যে বিভিন্ন ধরনের ইনস্টিটিউশনে তারা যে সুযোগ সুবিধাগুলি পাবেন বা প্রমোশনের ক্ষেত্রে সেইগুলোই কিন্তু তারা সুযোগ সুবিধা পাবেন। এর পরের পয়েন্টে কি বলা আছে, উইথ দ্য অ্যাফোরসেড ক্লারিফিকেশন, এই উপরোক্ত ক্লারিফিকেশন মাধ্যমে কি করা হচ্ছে, রিভিউ পিটিশনকে এবং মিসলেনিয়াস যে সমস্ত অ্যাপ্লিকেশন সেগুলিকে ডিসপোজ করা হয়েছে। তো এই হলো যে NIOS DLEDদের মধ্যে যে বিভিন্ন ধরনের ভ্রান্ত ধারণা ছিল এই রায়দানকে কেন্দ্র করে, অর্থাৎ তারা আপকামিং যে সমস্ত এক্সামস আসছে গভর্নমেন্টের বা অনগোয়িং যে সমস্ত প্রসেস সেখানে পার্টিসিপেট করতে পারবেন কি না সেটা কিন্তু অনেকটা এর মধ্যে ক্লিয়ার। সুতরাং যে গভর্নমেন্ট যেভাবে এটাকে অ্যাকসেপ্ট করবেন সেইভাবে কিন্তু তারা এগোতে পারবেন বা সেইভাবে তারা সুযোগ সুবিধা চাকরি প্রার্থীদের প্রদান করবেন। তো আশা করি যে সমস্ত চাকরি প্রার্থীদের মধ্যে অনেকটাই ভ্রান্ত ধারণা ছিল সেটাকে কিছুটা হলেও ক্লিয়ার করতে পারলাম। যারা চ্যানেলটিতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।